নমস্কার, আমি সুমিত মুর্মু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। সকলের মাঝে নতুন কিছু নিয়ে এসেছি। নতুন কিছু বলতে জুম প্রসেসর নিয়ে কেমন করে মাস্টারিং করব, কিভাবে কন্ট্রোল করব, কিভাবে এডিট করব, সেই বিষয়ে কিছু কথা তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন করে মাস্টারিং করে আর কিভাবে ইউজ করে সেটা সব বলে দেবো। কিছু রুলস আছে আমাদের মধ্যে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না, পরে বলবে দাদা ভিডিওর মধ্যে কিছু বলেছো বুঝতে পারিনি, আর কি দেখিয়েছো সেটাও বুঝতে পারিনি, এখানে আমরা বাজাতে গিয়ে সাউন্ড পাচ্ছি না, ওখানে এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, ওরকম তোমরা পরে বলবে। এখন তো একটু হালকা হালকা করে শুনে নাও কি বলছি, বেশি শুনতে হবে না, হালকা হালকা শুনে নাও। তো প্রসেসরের প্রথম রুলসগুলো বলে দিই। যে কোনো প্রসেসর ইউজ করো, অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করো ভাই, ডুপ্লিকেট কেউ ইউজ করো না, এসএমপিএস কেউ ইউজ করো না। ইউজ করলে তোমরা মারা পড়ে যাবে, যখন খুশি ফেসে যাবে, পরে ব্যাস প্রসেসর ডেথ হয়ে যাবে, তখন নতুন প্রসেসর আবার কিনতে হবে। এই কারণে বলি ভাই, সবসময় নতুন প্রসেসর আর অরিজিনাল অ্যাডাপ্টারটা ইউজ করো, এসএমপিএস ইউজ করো না, নাহলে তোমাদের ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যাবে, টাকাটাই বেকার চলে যাবে। তো প্রথমত বলে দিই যে প্রসেসর ইউজ করতে গেলে সিস্টেম আছে, ওগুলো মেনে চলতে হয় আমাদেরকে। মানে ফার্স্ট হচ্ছে অ্যাডাপ্টার, যেগুলো ব্যাটারি দিয়ে বাজানো যায় সেগুলো আমরা ব্যাটারি ইউজ করব না। কোম্পানি দিয়েছে মানে যে ব্যাটারি ইউজ করে বাজাবো তা করলে হবে না, কিন্তু আমাদেরকে অরিজিনাল অ্যাডাপ্টার ইউজ করতেই হবে। 9 ভোল্ট আমাদেরকে ইউজ করতেই হবে। ওর মধ্যে অ্যাডাপ্টারের মধ্যে, অরিজিনাল অ্যাডাপ্টারের মধ্যে এত ফ্রিকোয়েন্সি থাকে না, সেগুলো লোকালে পাওয়া যায় না। সেই কিছু নয়েজ কাটগুলো থাকে অ্যাডাপ্টারের মধ্যেই, সেগুলো কিন্তু পাওয়া যায় না। এই কারণে বলি তোমরা নতুন প্রসেসর কিনলে ভাই একটু টাকা খরচা করে নতুন অ্যাডাপ্টার নিয়ে নিও, তাহলেই হবে। এই ক্ষেত্রে বলি আমার অনেক প্রসেসর গেছে ওইরকম করে, আমি তাই এখন অরিজিনাল ইউজ করি। আর এখন আমি ইউজ করি ইউপিএস দিয়ে প্রসেসর চালাই আমি, ঠিক আছে। তো কিভাবে জুম প্রসেসর মানে 1 export G3 এগুলো কেমন করে মাস্টারিং করবে, প্রসেস একটাই, শুধু তোমরা শুধু দেখে নিও তাহলেই হবে, ঠিক আছে। তো চলো যাই নতুন ভিডিওতে কেমন করে মাস্টারিং করছি, চলো। তো চলো প্রসেসর বিষয়ে কিছু জানি আমরা। মানে কিছু সেটিং, মানে ওগুলো সেটিং না করলে মানে অনেক কিছু ইফেক্ট প্রবলেম হয়, সেগুলো সেটিং করি আমরা আগে। প্রথমত বলি প্যাডেল, মেন হচ্ছে প্যাডেল অ্যাডজাস্টিং করতে হবে, মানে ঠিকঠাক ওঠানামা করছে কি না দেখতে হবে। আর ফার্স্ট হচ্ছে টোন আর বুস্ট, এই দুটো যেন এক লেভেলে থাকে, মানে একদম সিধা সেন্টারে যেন থাকে, এই সোজা, এদিক ওদিক যেন না হয়, এটা সবসময় যেন সেন্টারে থাকে এই দুটো। আর ভলিউম তুমি যতটা বাড়াতে পারো, এটা মাস্টারিং ভলিউম, ঠিক আছে। আর এটা হচ্ছে মেনু, মানে আমরা মেনুতে যাব, মানে প্রসেসরের মেন মাদার্স, মানে এগুলো সেটিং আছে, কিছু সেটিংয়ের রুলস আছে। আর এটা নিয়ে আমরা মানে ডান দিকে বাঁ দিকে সব দিকে যেতে পারি, মানে এটা সিস্টেমেরই কাজ করবে। এটা কাজটা বলতে এদিকে এটা দিয়ে টোন ডিলিট করব, এটা দিয়ে চ্যানেল চেঞ্জ করব, এটা দিয়ে পিচ করব, সেটিং করব, এটা দিয়ে সেভ করব, এটা টিউন, এটা ইউএসবি। এটা হচ্ছে মেন সেটিং, হচ্ছে এখান থেকে স্টার্ট করি, মানে দেখা যাচ্ছে না, আমি দেখাবার চেষ্টা করছি। দেখো এটাকে পুশ করতে হয়, এখানে এলইডি দেয়া আছে, এটাকে আবার পুশ করলে এখানে 3 করে রাখতে হবে। আমি করেছি এই কারণে, মানে বোঝা যাচ্ছে না, এই কারণে আমি একে 3 করে রেখে দিয়েছি, মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি তবুও। আর দেখো এখানে আরেকবার পুশ করলে দেখো আমার এখানে কমে যাচ্ছে, এখানে মেন হচ্ছে 3 করে থাকবে, 3 করে থাকবে, তবে না এটার লেখাটা এরকম পরিষ্কার হবে, ঠিক আছে। আমি ব্রাইটনেস কমিয়েছি,
এটা দিয়ে এলইডি আমি তোমাদের দেখানোর জন্য শুধু আমি এটাকে 13 করে রেখেছি, এটা বাস। এগুলো সব 3 করে থাকবে, আর এটা টোটালটা 8 থাকবে। টোটালটা 13 করে রেখেছি, এটা 8 থাকবে। আচ্ছা, এটা হলো। আবার মেনুতে যাই, আবার যাব সেটিংয়ে যাব, সিস্টেমটি মানে সিস্টেমটায় যাব। সিস্টেমটা পুশ করলাম। এটা অটো সেভ করে রাখতে হবে, অন করে রাখতে হবে। ট্যাপ এলইডি এটাও অন করে রাখতে হবে, ইকোটাও অন করে রাখতে হবে। ভার্সনটা যেমনকার তেমনই থাকবে, ঠিক আছে। আর পেজটা অফ থাকবে, আর এক্সট্রা যে প্যাডেল সেটা অন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন সেটিং। প্রথম সেটিং তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি যাই পিচ সেটিংয়ে। আর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কি দিয়েছি, ইকুয়ালাইজার দিয়েছি, কম্প্রেসার দিয়েছি, অ্যাকোস্টিক টোন দিয়েছি, ওর সঙ্গে আরও বেটার করার জন্য দিয়েছি পিচ ওই প্যাটার্ন। আর রিদিম করার জন্য আমি ড্রাম কিট নিয়েছি। আর সব থেকে বড় কথা হলো যে প্রসেসরে খুব নয়েজ টানে, খুব নয়েজ টানার কারণ হচ্ছে এই জেডএনআর মানে নয়েজ গার্ডটা আমাদেরকে রাখতে হবে। এই সেটিং আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এটা তারপরে থাকবে আমাদের ভলিউম প্যাডেলটা থাকবে, তার আগে থাকবে তোমার রিভার্ব। এই সেটিং এক লেভেলে না রাখলে টোন ক্লিয়ার বাজে না। আর ঠিক তেমনটি তোমাদেরকে সাজাতে হবে, যেমনটি এখানে সাজানো আছে তেমনটি করে যদি সাজাও খুব সুন্দর সাউন্ড পাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকোস্টিকের পক্ষে। অ্যাকোস্টিকের জন্য আমি টোন সেটিংয়ে আছে, জাস্ট কেমন করে এডিট করেছিলাম সেটা দেখাচ্ছি। এখানে মেমোরি আছে, ঠিক আছে। এটা টেম্পো, স্ক্রল, ঠিক আছে। এটা টোনার, আপ ডাউন কাজ করে এই দুটো, ঠিক আছে। এটা আপ, এটা ডাউন। তো ফার্স্ট মেমোরি গেলাম, পুশ করলাম। দেখো আমি কেমনটি সাজিয়েছি। ফার্স্ট হচ্ছে ইকুয়ালাইজার। দেখো ইকুয়ালাইজার সিস্টেমটা এই রাখতে হবে, এই যেভাবে আমি সেটিং করেছি অ্যাকোস্টিকের জন্য। এটা হচ্ছে অ্যাকোস্টিকের জন্য এই সেটিংটা করে রেখে দিয়েছি। এই সেটিংটা করলে বেটার সাউন্ড পাবে আর বেটার কিছু বাজবে, ঠিক আছে। আর কম্প্রেসারটাকে ঠিক এই লেভেলে সেটিং করে রাখতে হবে। এই সেটিং রাখলে খুব ভালো হয়, মানে প্রেসারটা ডেপনেসটা সমানে পাবে। কমালে সাউন্ড ভাই কমে যাবে, এই লেভেলে রাখবে। আর অ্যাকোস্টিক টোনটা এটা কোনো যদি শার্পনেস দাও তাহলে 70 করে রেখে দেবে। এটার এক লেভেলে থাকবে। তুমি ডেপথ কতটা বাড়াবে তোমার অনুযায়ী, তুমি 27 রেখে দিও, ঠিক আছে। ভলিউমটা 100, ঠিক আছে। তুমি 90 করে রাখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তারপর আছে তার পাশের টোনটা, ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য, ঠিক আছে। এই স্ক্রোলটা দিয়ে আমি আপ করছি টোনগুলো সব কী অ্যাড করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকোস্টিকের জন্য, ঠিক আছে। এখানে তোমার নয়েজ গার্ড করা আছে। নয়েজ গার্ড মেন সেটিংটা হচ্ছে 80 রাখতে হবে। টোটালটা এই 3টেই 80 রাখতে হবে, ঠিক আছে। 3টেই 80 রাখতে হবে, তবে না নয়েজ একদমই টানবে না। যে কোনো অনুষ্ঠানে যাও, যে কোনো স্টেজ করো, কোনো নয়েজ টানবে না, ঠিক আছে। কিন্তু যেমনটি সাজাতে বলেছি তেমনটি সাজাতে হবে। আর রিভার্ব কতটা দেবে আমি তোমায় বলে দিই। 130-50 মানে এর 60-এর উপরে যেন না যায়, ঠিক আছে। এটা যেন 37-45-এর উপরে যেন না যায়। 30 করা আছে আর 100, ঠিক আছে। 100 তারপরে থাকছে আউটপুট বলেন, এটা সেটিং করতে হয়। তার জন্য এখানে এই যে এগুলো সেটিং করতে হয়। এটা নিয়ে টোন চেঞ্জ করা যায় প্রত্যেক ব্যাংকে, ঠিক আছে। এই হলো কাজ। আর কেমন করে সেভ করবে সেটা আমি দেখিয়ে দিই। এই টোনটা ধরে নাও মাস্টারিং হয়ে গেছে। তো মাস্টারিং হয়ে যাওয়ার ক্ষেত্রে তাহলে আমি সেভ করব কি করে, তাহলে সোজা চলে গেলাম, সেভ লেখাটা উঠছে দেখছো, সোজা গেলাম, ওখানে আরেকবার পুশ করলাম, ঠিক আছে। এটা আরেকবার পুশ করতে হবে,
নো অ্যান্ড ইয়াস, ইয়াস করতে হবে। তাহলে ইয়াসে গেলাম, ইয়াস করে এন্টার করে দিলাম এটাকে, ঠিক আছে, ব্যাস এন্টার করলাম, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার সেভ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে সেটিংয়ের নিয়ম, বুঝতে পারলে। আর অ্যাকোস্টিক সাউন্ডটা কেমন হবে আমি তোমার সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি, শুনে নাও কেমন লাগছে সাউন্ডটা। চলো আর একটা টোন দেখে নিই, কড়াস টোন। কড়াস টোন বলতে যে গানটা, যে কোনো মেলোডি গান বাজানো যাবে, মানে এখানে অর সি দিল মে যে গানটা বেজেছে, মানে যে কর্ড ইউজ হয়েছে বা যেই টোনটা ইউজ হয়েছে সেই টোনটা এখানে সেটিং করা আছে। মানে এই যে 2 নম্বর করাস সেটিং করাই আছে, শুধু সেটিংগুলো শুধু জাস্ট দেখে নাও, কেমন করে সেটিং করতে হবে সেটা তো জেনে নিলে, মাস্টারিংটা কীভাবে করেছি শুধু দেখে নাও কড়াস টোনের জন্য, ঠিক আছে। ইকুয়ালাইজারের সিস্টেমটা এই থাকবে, ইকুয়ালাইজারটা কেমন করে সেটিং করা আছে দেখে নাও। এ হচ্ছে মেন ইকুয়ালাইজারের এগুলো, ঠিক আছে, এটা হচ্ছে মেন ইকুয়ালাইজার। এটা না সেটিং করলে ঠিকঠাক আসবেই না, যেমনটি সেটিং করা আছে সেভাবে সেটিং করতে হবে। কম্প্রেসার আমি আগেই বলে দিয়েছি, এটাকে 45 10 10 সময় রাখতে হবে, ভলিউমটা 90, ঠিক আছে। আর করাস যে টোনটা আছে, করাসের টোনটা আছে দেখো এখানে পুরো ডেপথ 100 করা আছে, এই 100 করা আছে, 100ই রাখতে হবে। রেটটা 16 রাখতে হবে, টিউনটা 8 রাখতে হবে, আর মিক্স যেটা 95। আর সব থেকে বড় কথা হচ্ছে নয়েজ গার্ড। নয়েজ গার্ডটা কোথায় রাখবে, ঠিক আছে, মেলোডি টোনের ক্ষেত্রে। দেখো এখানে দেখিয়ে দিয়েছি কোনটা কেমন করে সাজানো আছে, সেইভাবে সাজাবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এখানে করা আছে ইকুয়ালাইজার, কম্প্রেসার, করাস টোন, তারপর দেওয়া আছে নয়েজ গার্ড, ঠিক আছে, তারপর রিভার্ব, তারপর ভলিউম প্যাটেল দেওয়া আছে, ঠিক আছে। এরকম সাজাবে তাহলেই হবে, পরস্পর ভুলভাল সাজালে কিন্তু ঠিক মতো করে টোন আসবে না। তাহলে এই হচ্ছে নয়েজ গার্ড। নয়েজ গার্ডের সিস্টেমটা হচ্ছে পুরো সিস্টেমটাই রাখতে হবে 80 80 80, এই তিনটে ফিক্স না রাখলে এর প্রবলেমটা হবে, মানে একটা আপ ডাউন করে বাজবে, মানে একটা জোরে শোনাবে, কখনো জোরে স্লো শোনাবে, এটার প্রবলেমটা এরকম। এই কারণে একে টোটালটা 80 80 80, তিনটি 80 80 ফিক্স রাখতে হবে, ঠিক আছে। তারপর রিভার্বটা তুমি তোমার মতো করে রাখবে, কতটা পছন্দ করো। 115 থেকে 118 পর্যন্ত তুমি রিভার্ব প্যারামিটারটা বাড়াতে পারো, ঠিক আছে। ডিক্লেটা মিনিমাম তুমি 35 থেকে 37 রাখবে, আর এটা 50 দেওয়া আছে, এটা হচ্ছে ফুল মাস্টারিং করা আছে, ঠিক আছে। আর স্টেজের ক্ষেত্রে কোনো সময় যদি আমি রিভার্ব না পাই, তাহলে এটাকে আমি 60 করে নেব, 37 করব, আর 117 করব, তাহলেই হবে। এই হচ্ছে আউটপুট ভলিউম। এগুলো সেটিং করতে হয়, কেমন করে সেটিং করলে আমি বললাম এটা দিয়ে টোন চেঞ্জ করা যায় এই বাটনটা দিয়ে, ঠিক আছে, টোটাল। আর এগুলো দিয়ে আমরা অ্যাডজাস্টিং করি, এটা দিয়ে অ্যাডজাস্টিং করি, ঠিক আছে, এগুলো দিয়ে অ্যাডজাস্টিং করি। আর এগুলো টোন লক করা যায়, আবার অন করা যায়, অন অফ, ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই। আর কেমন করে সেটিং করতে হয় দেখিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারলে। চলো
এই টোনটা কেমন বাজছে একটু শুনে নেবে, তাহলেই হবে। টোনটা কেমন হয়েছে শুধু জাস্ট বলবে শুনে ঠিক হয়েছে কিনা। আর যেমন করে মাস্টারিং করতে বলেছিলাম সেভাবে তোমরা যদি মাস্টারিং করো তাহলে এর অরিজিনাল টোনটা তোমরা নিশ্চয়ই পারফেক্টলি বাজাতে পারবে। শুনে নাও। বুঝতে পারলে টোনটা কেমন হয়েছে সেটা জানাবে, আর তোমরা কেমন মাস্টারিং করেছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর দরকার হলে তোমরা কমেন্টে ছবি করে আমায় পাঠিয়ে দিও, কিছু ভুল হলে আমি সংশোধন করে দেবো, ঠিক আছে? তাহলে চলো এই সিস্টেমের মতো আজকে বাই, নেক্সট ব্লগে আবার কিছু দেখা হবে। হ্যাঁ, আর কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করা থাকে তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা কল করতে পারো, ঠিক আছে? চলো বাই।